গরমে সত্যি আর পাচ্ছি না, মানে এত গরম, বৃষ্টিরও কোনো দেখা নেই। আর আবহাওয়ার খবর যেসব বলে একটাও ঠিক না, উল্টোপাল্টা খবর। সকালে কি খাবো সেটা খেতেও ইচ্ছা করে না। টক দইটাই আমি বেশিরভাগ খাচ্ছি এই গরমে। আপনারা যতটা যা টক দই খাবেন, টক দইটা শরীরটা ঠান্ডা থাকে। আমার আজকে সকালবেলা ব্রেকফাস্টটা আপনার সাথে শেয়ার করছি। সকালে ব্রেকফাস্টটা আমি সাধারণত করছি এখন এই যে ওটস নিয়েছি, ওটস দিলাম বাটির মধ্যে, আর এই যে টক দই দিয়ে দিলাম ওটসের মধ্যে। এইবার আর কি দেবো, আর দেবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলে চিয়া সিড। চিয়া সিডটা খুবই ভালো খাওয়া। সকালে খালি পেটে জলের মধ্যে হাফ চামচের মতো চিয়া সিড যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখেন, পরের দিন সকালে জলটা খান, সেটাও খুব ভালো। আমি এই ওটস আর দই খাই, তার সঙ্গে 1 চামচ চিয়া সিড দিয়ে দিই। খেতে হয়তো ভালো লাগবে না, কিন্তু শরীরের জন্য ভালো। আমার তো খারাপ লাগে না। আর আমার চিনি আমি অল্প দিচ্ছি, যেহেতু আমার সুগার আছে, আমি অল্প চিনি দিচ্ছি। আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন, যাদের চিনিতে প্রবলেম নেই। আর দেবো সামান্য একটুখানি নুন, এই যে সামান্য একটু নুন দেবো। এবার দিয়ে এটাকে ভালো করে মিক্সড। চিয়া সিড খারাপ লাগে না খেতে, এখন আমার খারাপ লাগে না, সবার যে তাই লাগবে না সেটা না। আপনাদের যার যেরকম লাগে খেতে আপনারা খাবেন। ওটসও ভালো শরীরের জন্য, আর টক দইও ভালো সকালে ব্রেকফাস্টের জন্য। ওটসটা খেতে সবার ভালো লাগে না অবশ্য, কোনো টেস্টি খাবার তো নয়, কিন্তু এইভাবে খাবেন, খারাপ লাগবে না। আশা করি এভাবে খারাপ লাগবে না। আর আমার তো লাগে না। আমি সকালবেলা এখন এই এত গরমে আমি এই ব্রেকফাস্টই করছি প্রায় প্রতিদিনই বলতে গেলে। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। টক দইটা দুপুরবেলাও খাচ্ছি, সকালেও খাচ্ছি। মানে পারছি না, এত গরমে আর পারা যাচ্ছে না। যতটুকু সম্ভব এইভাবে চলছি আর কি। হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট রেডি, খাবো এখন। কেমন লাগলো জানাবেন। আপনারাও চাইলে খেতে এরকম করে দেখতে পারেন কেমন লাগে। এবং এটা আসলে অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য ভালো, আর গরমের জন্য তো খুবই ভালো। নমস্কার।